আজকের নাটক মর্মরিত পল্লবী। রচনা অনুপ চক্রবর্তী, প্রযোজনা ডক্টর দীপক চন্দ্র পোদ্দার। মর্মরিত পল্লবী। কি ব্যাপার, আপনি এত রাতে? খুব সারপ্রাইজ দিলাম তো। হ্যাঁ, কি ব্যাপার বলুন। আরে অত ব্যস্ত হচ্ছ কেন? বলছি দেখো না, এই বেরোবার সময় দেখি গাড়িটা বিগড়েছে, আর স্টার্ট নিচ্ছে না। পাক্কা 2 মাইল হেঁটে আসতে হয়েছে, বুঝেছো? আগে একটু রিল্যাক্স করতে দেবে তো নাকি? ওকে ওকে, রিল্যাক্স। এই শিবু, আরে আয় আয় এদিকে, তুইও বস। আর দাঁড়িয়ে আছিস কেন? রাহুল, তুমি শিবুকে তো দেখেছো? আরে আমার বাগানটা দেখাশোনা করে। হ্যাঁ জানি, বলুন। বিপাশা কি শুয়ে পড়েছে নাকি? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বলুন কি বলবেন। এ কি, মাঝরাতে ড্রিঙ্ক করছো? খুব টেনশনে আছো নাকি? হ্যাঁ, কিসের টেনশন? টেনশন নেই বলছো? তা ভালো, তা ভালো। আচ্ছা, ওই তোমার সেই ফরাসি শ্যাম্পেন আর আছে নাকি? হ্যাঁ, বড় তৃপ্তি পেয়েছিলাম হেসে দিন, রিয়েলি। সরি, হুইস্কি চলবে? হুইস্কি দাও, তাই দাও। বসি। পরের পয়সায় মদ্যপান করা তার স্বাদই আলাদা, বুঝলে না? তবে আমাকে নিতান্ত কঞ্জুস বলে মনে করো না। আমার পয়সা বেরিয়ে যাচ্ছে আমার ওই বৃক্ষ সন্তানদের পরিচর্যায়। নিন। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। আপনি এখনো বললেন না। আমার আগমনের উদ্দেশ্য, তাই তো? এক্স্যাক্টলি। তুমি ব্যানার্জি ডাঙায় তোমার নতুন ফ্যাক্টরি করবার জন্যে কাল সব নারকেল গাছগুলো কেটে ফেলছো? কন্ট্রাক্টর সব কেটে নিচ্ছে। যাই হোক, তুমি অ্যালাউ না করলে কাটে কার সাধ্যি? জমিটা তুমি কিনেছো। হ্যাঁ, কি ব্যাপার বলুন তো। তুমি ওই গাছগুলো কাটা বন্ধ করো। মানে আপনি এটা বলার জন্য এত রাতে এখানে এসেছেন? এক্স্যাক্টলি জামাই। দেখুন, আপনি গাছ টাছ ভালোবাসতে পারেন, কিন্তু এটা বাড়াবাড়ি করছেন। জমিটা আমার, ওখানে একটা ফ্যাক্টরি শেড হবে, খুব সঙ্গত কারণেই গাছগুলো কাটা হবে। আপনার এতে হেডেকের কিচ্ছু নেই। আছে। কেন? ওই গাছ বলে আপনার গাছ নিয়ে যে সেন্টিমেন্টই থাক, আমার কিচ্ছু করার নেই। গাছগুলো কেটে জমিটা ক্লিয়ার না করলে ওখানে ফ্যাক্টরি করা যাবে না। তাহলে এবার তোমার স্বার্থেই বলি, ওই গাছগুলো তুমি কেটো না, মুশকিল আছে। হ্যাঁ, তুমি জানো রাহুল, বই পড়া আর বৃক্ষ সেবা ছাড়াও আমার আরেকটা বাতিক আছে। কি বলুন তো? আমি যে একটু একটু ওই অতি প্রাকৃত ব্যাপার নিয়ে নাড়াচাড়া করি, তা তুমি জানো না? ও ও, আপনার ওই প্ল্যানচেট। তুমি বিশ্বাস করবে রাহুল, আমি আজ সন্ধ্যের সময় পক্ষীবিদ শোভন দত্তকে প্ল্যানচেট করেছিলাম। উদ্দেশ্য ছিল, এত যে পাখির সংখ্যা দ্রুত কমে যাচ্ছে, এ ব্যাপারে ওর সাজেশন কি, অর্থাৎ অর্থাৎ পাখিদের কিভাবে বাঁচানো যায়, উনি কি বলেন। তা তুমি বোধহয় বিশ্বাস করবে না রাহুল, একটা অদ্ভুত ব্যাপার ঘটে আমার এই মিডিয়াম শিবুর মধ্যে। আমার আমার বাগানের এই মালি শিবু, এই তো বেশিরভাগ সময় প্ল্যানচেটে মিডিয়াম হয়। এই মিডিয়ামের মধ্যে এক পিকিউলিয়ার ব্যাপার ঘটে, যা এতদিন কখনো কোথাও ঘটেছে কিনা জানি না। মনে হয় ঘটেনি। অনেক অনেক স্পিরিট, অর্থাৎ ওই প্রেত বা আত্মা যাই বলো, তারা এই মিডিয়ামের মধ্যে চলে আসে। কিন্তু তুমি কি বিশ্বাস করবে, তারা তারা কেউ কোনো মানুষের প্রেত বা আত্মা নয়, এমনকি এমনকি কোনো ইতর প্রাণীরও নয়। তারা হলো একদল একদল গাছের আত্মা। আমি আমি আশা করেছিলাম তুমি এতটাই জোরে হাসবে রাহুল। ভাবছি গাছ ম্যানিয়া আপনাকে কোথায় নিয়ে গেছে।
যাই বলো, কিন্তু ওইসব গাছের আত্মা ওই মিডিয়ামের মধ্যে এসে কি জানিয়েছে জানো? ওইগুলো যে গাছের আত্মা, জানলেন কিভাবে? ওরা নিজেরাই জানিয়েছে। ও, ওরা জানিয়েছে যে ওরা তোমার দক্ষিণ বাগানের সেই সব দেবদারু যাদের তুমি নির্বিচারে কেটে উজাড় করে দিয়েছ স্রেফ স্রেফ পয়সার জন্যে। আর তারা কি জানিয়েছে জানো? তারা জানিয়েছে যে তোমার তোমার জীবন বিপন্ন। হ্যাঁ, ভীষণ ভীষণ বিপন্ন। কেননা তারা তারা তোমার ক্ষতি করবে, তোমার তোমার প্রাণ সংশয় করবে। বিওয়্যার অফ ইট রাহুল। মণি কাকা, মণি কাকা, আপনি এখন আসুন। ওসব বোগাস জিনিসে বিশ্বাস করি না। বোগাস? ডেফিনেটলি। গাছের আত্মা হয়, তারা মিডিয়ামে ভর করে। আপনি যান মণি কাকা, অনেক রাত হয়েছে, যান। দেখো রাহুল, তোমার স্ত্রী বিপাশা আমার দুঃসম্পর্কের ভাইজি, আমার অত্যন্ত স্নেহের পাত্রী। তাই তাই তোমাকে রক্ষা করা আমার একটা নৈতিক কর্তব্য। তাই বলছি, তুমি ওসব স্পিরিচুয়াল ব্যাপারে গোয়ার তুমি করো না রাহুল। তোমার তোমার জীবন নিয়ে টানাটানি হবে। স্পিরিট যখন তোমাকে হুমকি দিচ্ছে তখন ব্যাপারটা ভয়ানক রাহুল। তুমি এই প্রেত জগতের খবর কিচ্ছু রাখো না। তুমি জানো না ওই মরে যাওয়া দেবদারু গাছগুলোর তোমার উপরে কি ভয়ানক ক্ষোভ। যাই হোক, তুমি কোনো ঝুঁকি নিও না প্লিজ। ব্যানার্জি ডাঙায় ওই ওই নারকেল গাছগুলো কাটা বন্ধ করো। দেখো, আমি নিজে প্রেততত্ত্বের চর্চা করলেও বৃক্ষের আত্মার কথা কখনো শুনিনি। তাই আমি নিজেও বিস্ময়ের অপার সমুদ্রে হাবুডুবু খাচ্ছি রাহুল। এনিওয়ে, তুমি ওই গাছ কাটা অন্তত আরম্ভ করো না। মণি কাকা, আমি আপনাকে আগেও বলেছি, আবার বলছি, আমি ওসব বুজরুকিতে বিশ্বাস করি না। আমাকে আমাকে আপনি ভয় দেখাবেন না। ওকে, আমি তোমাকে যা বলেছি তা এখনই দেখাচ্ছি। মণি কাকা, আমি কিচ্ছু দেখতে চাই না। এখন রাত 1টা, আপনি প্লিজ প্লিজ এবার আসুন। ভয় পাচ্ছ? কিসের ভয়? ঠিক আছে, দেখান, তবে যা করবেন তাড়াতাড়ি। ওকে ওকে। শিবু, এদিকে আয় তো, এদিকে আয়। হ্যাঁ, এ টেবিলের কাছে বস, এখানে। হ্যাঁ, বস। রাহুল, তোমার এখানে মোমবাতি আছে? ওই যে ওই কোণের টেবিলে। মণি কাকা, এখন আপনি প্ল্যানচেট করবেন নাকি? এক্স্যাক্টলি। হ্যাঁ, দেশলাইটা দাও তো। হ্যাঁ, রেডিকুলাস। তোমরা এসেছো? তোমরা কি এসেছো? তোমরা কারা? আপনি যাদের ডাকলেন তবু বলো, তোমাদের পরিচয় দাও। আমরা পরিচয় দেব না ওই হত্যাকারীর সামনে। কে হত্যাকারী? ওই তো নবীর মতো যে শুনছে। তোমরা কি তাহলে এই রাহুল রায়ের? হ্যাঁ, আমরা ওর দক্ষিণ বাগানের যত দেবদারু সন্তান, যাদের কেটে টুকরো টুকরো করেছে। আমরা যত অসহায় মুখ পল্লবী, আমরাও অমৃতের সন্তান। ওরে হন্তারক, তোমার ধ্বংস আসন্ন। আমরাই আনব তোমার চরম সর্বনাশ। বোগাস, হিস্টেরিয়া। মণি কাকা, আপনি হিস্টেরিক। আপনার এই মালিটা, আপনারা ডাক্তার দেখান। রাবেশ। রাহুল, শিবু কিন্তু কোনো স্কুল কলেজে পড়েনি, কিন্তু ওর ভাষা শুনলে। আপনি এবার যান। তুমি বৃক্ষ নিধন বন্ধ করো রাহুল। না। তাহলে আমি বিপাশাকে ডাকি। না, হ্যাঁ, ওকে ডাকাডাকি করবেন না। ওর ওর শরীর ভালো নয়, ঘুমোচ্ছে। কিন্তু আমাকে যে ডাকতে হবেই। মানে? তোমার বিপদ সম্পর্কে ওকে ওয়াকিবহাল করা
আমার একটা গুরুতর দায়িত্ব, রাহুল। হ্যাঁ, না না, এসবের কোনো প্রয়োজন নেই। আর আপনি কি ভেবেছেন যে ওর কথাতেই আমি আপনার প্রস্তাবে রাজি হয়ে যাব? না 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 না, তুমি এতখানি নারী জাতির সম্মান রেখে চলো না, সেটা আমি জানি। তবু আমাকে বলতে হবে, না হলে না হলে একটা কিছু ঘটে গেলে সে কি ভাববে? ভাববে তার মনি কাকা তাকে একবারও বলল না। মেয়েটা তো এমনিতেই মনকষ্টে দিন কাটায়। বেচারা বিয়ের 5 বছর পরেও মা হতে পারল না। ডিফেক্টটা আপনার ভাইজিরই। জানি, আর তার জন্যে তার হেনস্থাও তো কম হয় না। হ্যাঁ, এনিওয়ে, ওকে ডাকো, বলো মনি কাকা ডাকছে। না না, আপনি বাড়ি যান। আমি তো বললাম ওর সঙ্গে আমি কথা না বলে যাব না। তুমি যদি না ডাকো তাহলে আমিই যাচ্ছি। এই কি করছেন? আপনি বেডরুমে যাচ্ছেন কেন? তাহলে বেডরুমের বাইরে থেকেই ডাকি। বিপাশা, বিপাশা, মামাম। কি করছেন কি? মনি কাকাও ঘুমের ওষুধ খেয়ে ঘুমোচ্ছে। ও বেশ, তাহলে এখানেই বসি। ও সকালে উঠলে ওকে সব বলেই যাব। মনি কাকা, আপনি কিন্তু ভীষণ ডিস্টার্ব করছেন। আপনি না গেলে আমি আপনাকে যেতে বাধ্য করব। অর্থাৎ ড্রাইভার ডেকে গলা ধাক্কা দিয়ে বার করে দেবে, তাই তো? আপনি না গেলে আমি কিন্তু সেটাই করব। করো করো। ওহ মনি কাকা, আপনি কি একটা সিন ক্রিয়েট করতে চাইছেন? কই আরে, তোমার কাজের লোকেদের ডাকো, ড্রাইভার চাকর তাদেরও ভাগিয়ে দিয়েছো। তোমার গ্যারেজের পাশের ঘরটা বাইরে থেকে লক করা দেখলাম বটে। কি ব্যাপার বলো তো? না, ড্রাইভার ছুটি নিয়েছে, কাজের লোকটা রাত্রে থাকে না। বাহ, বেশ জাল গুটিয়ে এনেছো তো। হ্যাঁ, বুঝতে পারছো না? বুঝতে পারছো, তবে তবে না বোঝার ভান করছো। কি বলছেন আপনি? এই তোমরা দাঁড়াও, দাঁড়াও দাঁড়াও। এরা কারা এত রাতে? হ্যাঁ, আপনাকে কৈফিয়ত দিতে হবে নাকি? না, তা নয় তা নয়, এমনি বলছি। আপনার বলা বলি প্রয়োজন নেই। মনি কাকা, আপনি এখন যান। আর তুমি হাফিজ করবে? হ্যাঁ, মানে? এরা কারা? হ্যাঁ, যেই হোক, ওরা ওরা আমার বিজনেসের লোক। আপনার কি? এত রাতে বিজনেস? তোমার তো একটা ছোটোখাটো কেমিক্যাল ফ্যাক্টরি আছে বলে শুনেছি, আর একটা করবে। তার জন্য মাঝরাতেও অফিস চালাও নাকি? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, চালাই। আপনি যান। এই এই এটাকে ঘাড় ধরে বের করে দাও, সঙ্গে এই লোকটাকে। দাঁড়াও রাহুল রায়, ইটস নট সো ইজি। আমার গায়ে হাত দিলে তার পরিণাম ভালো হবে না, সেটা ভেবে দেখো। তাহলে আপনি স্বেচ্ছায় যান। যাব, কিন্তু বিপাশার সঙ্গে একবার দেখা না হওয়া পর্যন্ত আমার পক্ষে যাওয়া অসম্ভব। আজ ঠিক রাত 10টার সময় বিপাশা আমাকে ফোন করে যে কথাটা বলেছিল, সেটার তো আমাকে এনকোয়ারি করতে হবে। হ্যাঁ হ্যাঁ, কি কথা? ওরা আশঙ্কার কথা বলেছিল। কি আশঙ্কা? আশঙ্কা এই যে তুমি তুমি ওকে যে কোনো সময় খুন করবে। কি 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 সব আজে বাজে বলছেন মনি কাকা? আমাকে তাই জানতে হবে যে বিপাশা অ্যাটল এখনো বেঁচে আছে কি না, বা বা এখনো বেঁচে থাকলেও আগামী দিনগুলোয় তার নিরাপত্তার অভাব ঘটবে কি না। বিপাশাই বলেছিল। হ্যাঁ, ওই ডক্টর মন্দার মুখার্জির নাটকে মেয়েটা থিয়েটার ফিয়েটার করে, কি যেন নাম? হ্যাঁ, অঙ্গনা। অঙ্গনা মুখার্জির সঙ্গে তোমার অবৈধ সম্পর্কের খবর আমি রাখি। বিপাশাকে আত্মহত্যা করতে তোমার তোমার প্রচ্ছন্ন প্ররোচনা, ওর ড্রেসিং টেবিলে বিষের শিশি রেখে দেওয়া, সব শুনেছি বিপাশার মুখে। সব মিলে মিশে বিপাশা আত্মঘাতী হলে হয়তো তোমার সব দিকে সুবিধে হবে রাহুল। অঙ্গনাকে বিয়ে করতে পারবে, তার সন্তানের জনক হতে পারবে, কিন্তু বিপাশা কি আত্মহননে উৎসাহিত হবে?
সে যে সে যে ভীষণ ভীষণভাবে গাছ ভালোবাসে, ফুল ভালোবাসে, পাখি ভালোবাসে। তোমার বাগানের যে দীর্ঘতমা গাছটা ছিল, বিপাশা যার নাম রেখেছিল স্বপ্না, ওই ওই স্বপ্না, ওই গাছটা বিপাশার স্বপ্নের মতো যেন ছিল, আকাঙ্ক্ষায় প্রবল, ভালোবাসায় মদির, অনুভবে গভীর। কেবলই উঁচু উঁচু, আরো উঁচু হয়ে দুধারে অসংখ্য সবুজ পাখা মেলে ছড়িয়ে থেকে এই মায়াবী পৃথিবীর সব রঙিন ভালোবাসা শুষে নেওয়া সেই দেবদারু পল্লবীর স্বপ্নাকে তুমি যখন খুন করলে রাহুল, অন্য গাছগুলোর সঙ্গে তাকেও কেটে টুকরো টুকরো করলে, সেদিন সেদিন বিপাশা তারই কাকার কাছে কেঁদেছিল টেলিফোনে, বলেছিল, দেখো মনি কাকা, রাহুলের জীবনে এই স্বপ্না, এই গাছ, এ যেন আমারই মতো অতিরিক্ত, কিংবা কিংবা আমি এই স্বপ্নার মতোই যেন রাহুলের কাছে অনাবশ্যক। তাই কত সহজে রাহুল ওকে নির্মূল করে দিতে পারলো। বড় ভালোবাসতে বিপাশা ওই গাছটাকে, তার সখীর মতো, তার প্রিয়তমার সখীর মতো। আর তুমি তাকে খুন করলে শুধু অর্থের জন্য। স্বপ্নাকে তুমি হত্যা করলে, স্বপ্নাদের তুমি হত্যা করলে রাহুল। আর আজ বিপাশার কাছে শুনলাম ওকেও তুমি মারতে চলেছ। কিন্তু কিন্তু আমি ওর মনি কাকা, আমি তো তা হতে দিতে পারি না। তোমরা টাকার জন্য গাছ কাটো আর ভোগের জন্য পীড়ন করো বিপাশাদের। বিপাশা, মামা, হল্ট, হল্ট! আপনি আর এক পা এগোলে কুকুরের মতো গুলি করে মারব আপনাকে, ও আপনার এই মালিটাকেও গুলি করে মারব। তারপর তারপর আমাদের লাশগুলো গায়েব করবে। হ্যাঁ, তুমি সব পারো, আমি জানি। টাকার জন্য তুমি সব পারো, ভোগের জন্য তুমি সব পারো, সব। নিজের স্বার্থের জন্য তুমি তুমি সব করতে পারো। কিন্তু কিন্তু আমি তোমার চেয়ে যতই বিত্তহীন হই রাহুল, আমাকে মারলে কিন্তু তুমি তুমি ঝামেলায় পড়ে যাবে। কেননা আমি বেরোবার আগে পুলিশকে জানিয়ে এসেছি। সুতরাং সুতরাং তুমি আমার পথ ছাড়ো রাহুল। মনিকাকা, মনিকাকা, আপনি শুনুন, আমাকে বিশ্বাস করুন। মনিকাকা, মনিকাকা, আমি বিপাশাকে খুন করিনি। ওয়েল ওয়েল, তাহলে ওর কাছে আমাকে যেতে দাও। প্লিজ বিশ্বাস করুন, আমি আমি বিপাশাকে খুন করিনি। কিন্তু কিন্তু আজ রাতে 11টার সময় ও বিষ খেয়ে আত্মহত্যা করেছে। তুমি তুমি সত্যি ওকে মেরে ফেললে রাহুল? আপনি বিশ্বাস করুন, বিশ্বাস করুন, বিপাশা না, বিপাশা সুইসাইড করেছে। না, আমি বিশ্বাস করি না। আমি বিপাশা মার্কিউরি ক্লোরাইড খেয়ে সুইসাইড করেছে। তুমি ওকে বিষ খাইয়েছো। তুমি আমার মা বাবাকে খুন করেছো রাহুল। আপনি এবারের মতো, শেষবারের মতো আমাকে বিশ্বাস করুন। বিশ্বাস করি। আমি ওকে খুন করিনি, খুন করতে চাইনি। হ্যাঁ, আমি ডিভোর্স চেয়েছিলাম, ওকে ডিভোর্সের জন্য চাপ দিচ্ছিলাম, কিন্তু কিন্তু ওকে খুন করার প্ল্যান করিনি। আমি তোমাকে বিশ্বাস করি না রাহুল। রাহুল রায়, এখন আইন তোমাকে যে শাস্তি দিক, মাম্মাম তো আর ফিরে আসবে না। মাম্মাম, 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 তুই একবার বেঁচে ওঠ। তোর মনি কাকার সামনে একবার এসে ওঠ মাম্মাম। কোথায় তুই মাম্মাম? মাম্মাম, তোকে একবার দেখি। কি দেখছি? রাহুল, রাহুল, এদিকে এসো। রাহুল, দেখো কি কি অদ্ভুত ব্যাপার। কিভাবে সম্ভব? মামাম একটা গাছ হয়ে গেছে রাহুল। বিপাশা একটা গাছ হয়ে গেছে। বিপাশা একটা গাছ। অথচ দেখো একটা নারীও বটে, আবার বৃক্ষ নারী।
মামলামের সারা শরীর জুড়ে যেন সবুজের ঢল নেমেছে। সবুজ পাতা, শুধু শুধু সবুজ পাতা। অথচ আমার সারা শরীর জুড়ে নারী, পূর্ণ মাত্রায় নারী, এক এক অদ্ভুত বৃক্ষ নারী রাহুল। একটা মানুষের মেটামরফোসিস হয়ে একটা গাছ। এ কি রূপান্তর! কিন্তু কিন্তু এ কি? তাই তো, আরে ওর বৃক্ষরূপ যে অদৃশ্য হয়ে যাচ্ছে রাহুল। দেখো দেখো, খুব স্লোলি। এ কি ম্যাজিক? আচ্ছা, আমরা কি কোনো ইলিউশন দেখছি? না না, এসব ইলিউশন এ হতে পারে না। আমার নিশ্চয়ই কোনো সেরিব্রাল প্রবলেম হচ্ছে। কিন্তু কিন্তু আমিও তো তাই দেখছি যা তুমি দেখছো। আপনি তো উন্মাদ। কিন্তু আমিও কি আপনার মতো উন্মাদ হয়ে গেছি নাকি? নাকি আপনি আপনি আমাকে হিপনোটাইজ করেছেন? বেশ, তাহলে শিবও দেখুক, দেখুক দেখুক আমরা আমরা কোনো ইলিউশন দেখছি কিনা, আমরা উন্মাদ হয়ে গেছি কিনা। শিবু, শিবু, এদিকে কি তোর কি হলো? তুই এরকম এরকম জ্বরের মতো বসে আছিস কেন? মিস্টার চ্যাটার্জি, দেখুন, বিপাশা আবার স্বাভাবিক নারীতে ফিরে এসেছে। তাই তো, মাম্মাম, মাম্মাম, মাম্মাম। আমি সেই দেবদারু যার নাম স্বপ্না। আমাকে হনন করেছে রাহুল। বিপাশা তো আমারই মতো নির্যাতিতা। তাই আজ আমাদের দুটি মন মিলিত, একীভূত হয়ে একক সত্তা হয়ে গেছে। তাই তো দেখলে ওই বৃক্ষ নারী রূপ। এই ক্লেদের পৃথিবী থেকে আমরা বিলীন হয়ে যাচ্ছি কোন দূর আকাশের অন্য সময়ের পথ ধরে। ওগো দরদি, বিলাপে ব্যথিত করো না আমাদের। পারো যদি এই পৃথিবীকে ঘাতকের কবল থেকে মুক্ত করো। রাহুল, রাহুল, স্বপ্নার বিপাশা বিলীন হয়ে গেল। দুই দুই ব্যথিতা পল্লবী আর নারী। এ কি, এ কি? তোমরা কারা? তোমরা কারা? আমরা আমরা অগণিত পল্লবী, আমরা অসংখ্য মানবী। যুগ যুগ ধরে যারা নির্যাতিতা, ওগো মানুষের দল, আমাদের দীর্ঘশ্বাসকে তোমাদের ব্যাকুল করে না? আমরা অরণ্যানী, আমরা বৃক্ষ, আমরা অটবী, বল্লরী, তরুলতা, আমরা চারুল, শাল, পিয়াল, অর্জুন, মেহগনি, সেগুন, শিরীষ। তোমাদের কুঠারে দীর্ণ হয়ে, দীর্ণ দীর্ণ হয়ে, ছিন্ন ভিন্ন হয়ে আমরা আজ কায়াহীন। তবু দিয়েছি তোমাদের কত জীবনের গভীর আশ্বাস, প্রেমের গভীর ছোঁয়া। প্রতিদান দিয়েছ তোমরা তোমাদের লোহার অক্ষরে। আমরা নারী, রিক্তা, উচ্ছ্বসিতা, বঞ্চিতা, অপমানিতা। আমরা দগ্ধবধূ, লাঞ্ছিতা, ধর্ষিতা। আমাদের হনন করেছ তোমরা, দহন করেছ তোমরা, লুণ্ঠন করেছ তোমরা আমাদের শরীর, হৃদয়, ইজ্জত, সম্মান, মন, প্রাণ। বিপুল বঞ্চনা, বিকট বেদনা স্বীকার করে নিয়ে গেছে আমাদের রঙিন রঙিন জীবন, আমাদের সবুজ সবুজ আশা। যুগ যুগ ধরে যে অসংখ্য বৃক্ষ তোমরা নির্মূল করেছ, যে অগণিত নারীকে তোমরা পীড়ন করেছ, আমরা
আমরা তারা, আমরা বোবা গাছ, আমরা প্রতিবাদহীন নারী। এতদিন প্রতিবাদের ভাষা খুঁজে পাইনি। তোমরা তোমরা তাই আমাদের ছিন্ন ভিন্ন করেছ। আমরা গৃহবধূ, মাঠের কৃষক মেয়ে, কারখানার শ্রমিক মেয়ে, বাড়ির কাজের মেয়ে, নিঃস্ব পিতার বুড়িয়ে যাওয়া আইবুড়ো মেয়ে। তোমরা আমাদের যুগ যুগ ধরে শ্বাস রোধ করে রেখেছ, লাঞ্ছিত করেছ, অপমানিত করেছ, ধর্ষণ করেছ, দগ্ধ করেছ, দমিত করেছ। আমরা সেই সব ধর্ষিতা, অপমানিতা কুমারী, বধূ, কন্যা, জননী। আমরা সেই সব অসহায় মানবী যারা দীর্ঘশ্বাসে মথিত করে তোলে এই সুন্দর পৃথিবীর আকাশ বাতাস। তোমরা কি শুনতে পাচ্ছ? তোমাদের অযুত নিযুত অত্যাচারের বিরুদ্ধে প্রতিবাদের ভাষা খুঁজে পেয়েছি। ভাষা খুঁজে পেয়েছি। প্রতিবাদের ভাষা খুঁজে পেয়েছি। ওই তো দাঁড়িয়ে আছে তোমাদের লোভের প্রতিনিধি মানুষ, তোমাদের হৃদয়হীনতার প্রতিনিধি। হৃদয়হীনতার প্রতিনিধি। হৃদয়হীনতার প্রতিনিধি। আমরা আজ এক চরম দণ্ড ওকে দেব। এ বিচার দৃষ্টান্ত হয়ে থাক। দৃষ্টান্ত হোক এ দণ্ডদান। দ্বন্দ্বদান। মনি কাকা, কে ওরা সব বলছে কেন? মনি কাকা, আপনার মিডিয়াম আমার দিকে এভাবেই করছে কেন? ওকে থামান। আমার কিচ্ছু করার নেই রাহুল। মর্মরিত পল্লবী নাটকটি শেষ হল। রচনা অনুপ চক্রবর্তী, অভিনয় করেছেন স্বপ্না, হৈমবতী চট্টোপাধ্যায়। প্রথম নারীকণ্ঠ তপতী অধিকারী, দ্বিতীয় নারীকণ্ঠ স্বাতী চট্টোপাধ্যায়, তৃতীয় নারীকণ্ঠ জনা বিশ্বাস, চতুর্থ নারীকণ্ঠ মমতা রায়চৌধুরী, পঞ্চম নারীকণ্ঠ সুমিতা দাস, শিবু পরিতোষ মুখোপাধ্যায়, রাহুল শুভব্রত দে এবং মনীষ সৌমেন বসু। সম্পাদনা রফি উদ্দিন। নাটকটি প্রযোজনা করেছেন ডক্টর দীপক চন্দ্র পোদ্দার।